হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের উচ্ছের কোরমা বানানো দেখাবো, যেটা অল্প একটুতেই পুরো এক থালা ভাত খাওয়া হয়ে যায়। মাছ মাংসকেও ফেল করে দেয় এই উচ্ছের কোরমা। তার জন্যে আমি দেখো কয়েকটা উচ্ছে নিয়ে নিয়েছি। উচ্ছেগুলোকে এবার আমি এইভাবে মাঝখান থেকে একদম অর্ধেক করে দেব। তারপরে আবার এইভাবে, যদি খুব বড় বড় উচ্ছে হয় তাহলে 3টে করব, আর এগুলো আমার মাঝারি সাইজের, তাই আমি 4টে এইভাবে টুকরো করে নিলাম। আর এইবার এই যে দানাগুলো আমি এভাবে ছাড়িয়ে নেব, দানাগুলো এইভাবে সব কটার ছাড়িয়ে নেব। তো এইভাবে আমি ছাড়িয়ে নিয়ে ভালো করে উচ্ছেগুলো একবার আমি ধুয়ে নিয়েছি, একদম ধুয়েই কেটেছি। এই দেখো এরকম ছাড়িয়ে নিয়েছি। সব কটা উচ্ছে আমার ছাড়ানো হয়ে গেছে। এইবার আমি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি একটু বেশি করে। সর্ষের তেলের মধ্যে গরম হয়ে গেলে তেলটা আমি পুরো উচ্ছেগুলো এইভাবে ছেড়ে দেবো। কোনো রকম ফোড়ন দেবো না, কিচ্ছু দেবো না, এখন লবণ হলুদও কিচ্ছু দেবো না। এইভাবে শুধু আমি একটুখানি তেলের মধ্যে মিডিয়াম আঁচে আমি ওগুলোকে ভাজতে থাকবো। আর এই দিকে আমি 2টো বড় বড় সাইজের পেঁয়াজ আর 5-6টা লঙ্কা নিয়ে নিয়েছি। লঙ্কাটা তোমরা তোমাদের আন্দাজ মতন দিও। আমি পেঁয়াজ আর লঙ্কা বেটে নিয়েছি, আর এখানে আদা আর রসুনের পেস্টটা আমি দিয়ে দেব বড় চামচের 2 চামচ মতন। এই দেখো আদা রসুনের পেস্টটা দিয়েছি আমি, তোমরা চাইলে আদা রসুন বেটেও নিতে পারো। তো এইভাবে আমি আদা রসুনের পেস্ট নিয়ে নিলাম, পরিমাণ মতো লবণ হলুদ নিয়ে নিলাম, একবারে এই মশলার মধ্যেই সব কিছু দিয়ে দিলাম আমি। লবণ হলুদ আর একটুখানি জিরে গুঁড়ো দিয়ে দিলাম, বড় চামচের 1 চামচ মতন জিরে গুঁড়ো দিয়ে দিলাম। তো আমি সব মশলাগুলো একবারে এইভাবে নিয়ে নিয়েছি। এইবার আমি উচ্ছেগুলো আস্তে আস্তে এইভাবে কষাতেই থাকবো। একদম খুব ভালো করে উচ্ছেগুলোকে ভাজতে হবে, একদম লাল করে। এই দেখো লাল করে ভেজে নিয়েছি। তারপরে আমি এই মশলাটা আমি উচ্ছের মধ্যে দিয়ে দেব। দিয়ে নিয়ে আমি মশলার সাথে উচ্ছেগুলো খুব সুন্দর করে আমি কষিয়ে নেব। কোনো রকম জল লাগে না এই রান্নাটার মধ্যে। দেখো এতগুলো উচ্ছে, কিন্তু এক ফোঁটাও আমি জল দেব না। এইভাবে কষাতে কষাতেই পুরো উচ্ছেগুলো একদম নরম হয়ে একদম পুরো খুব সুন্দর করে মিশে যাবে মশলার সাথে। এভাবে আমি একটুখানি মশলাটা কষিয়ে নিয়ে একটু ঢেকে দেব। আবার কিছুক্ষণ পর ঢাকা তুলে একটুখানি কষাবো, আবার একটুখানি নেড়ে চেড়ে নিয়ে ঢেকে দেব। এইভাবে আমি উচ্ছেগুলোকে একদম নরম করে সেদ্ধ করে নেব। দেখো খুব সুন্দর করে আমার নরম হয়ে গেছে উচ্ছেগুলো। কষানো কিন্তু আমার একদম প্রায় রেডি। আর তোমরা যারা আমার রেগুলার দর্শক, তোমরা ভাবছো রান্নাঘরটা দিদির পাল্টে গেছে কি করে। তো আমি না বাপের বাড়িতে ঘুরতে এসেছি, তো সেইখানে আমি আমার বোন এইটা বানাচ্ছে বলে আমি এইটা রেসিপিটা করছি। ওই দেখো আমার ছেলে ওই দিকটায় একটু খেলছে, সিএসকের জার্সি পরে নিয়েছে, খেলছে ও একটুখানি। তা আমরা বাপের বাড়িতে আমি এসেছি ঘুরতে। এখানে তো কি রেসিপি দেব, এখানে বোন রান্না করছে বলে আমি এই রেসিপিটাই তোমাদের জন্যে তুলে ধরলাম। কেমন লাগলো একটু বলো আমাকে। তো দেখো আমার উচ্ছে কিন্তু একদম রেডি হয়ে গেছে। আমি এবার এটাকে নামিয়ে নেব। আমি দেখো কষিয়ে নিয়ে এবার আমি গ্যাস অফ করে দেব। আর এইটা হলে না সত্যি আমার ছেলে মাছ মাংস খেতে চায় না, এত দারুণ লাগে এইটা খেতে। একবার তোমরা খেয়ে দেখো। তো চলো আমি এই দেখো ভাত খেতে বসে গেছি। উচ্ছেটা দিয়ে মেখে, তেতো তো লাগেই না, এক ফোঁটাও তেতো থাকেই না, খুবই সুন্দর লাগে খেতে। তো তোমরা ভালো লাগলে একটা লাইক দিও আর রেসিপিটা করে দেখো আমার। আর আমি দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকে